আপনি দলীয় কোন দলে নিজের এক ভাই আরেক ভাইকে খুন করতেছেন, দলীয় ভাইকে খুন করতেছেন, ওইটা বড় করে দেখতেছেন না। আর আমি যখন গণতান্ত্রিক আন্দোলন করি সেটা হয়ে যায় মব। আমি যখন কোন আমার মানে আপনার খুনিদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের গ্রেপ্তারের দাবিতে আমি আন্দোলন করি, আওয়ামী লীগের যখন খুনিরা বিভিন্ন জায়গা থেকে আশ্বাসন দেয় তাদেরকে ধরে থানায় নিয়ে আসে, এটা মব হয়ে যায়। কে ধরে থানায় নিয়ে আসছে? ভাই আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজ ছাড়াইতে, 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন? আইসা টেলিভিশন টক শো কথা বলতেছেন, কাকে ধরে আনছেন? একমাত্র বিএনপি করছে। তো বিএনপি করলে এটা কি হবে? তাহলে আমরা কি এটা না, তো বিএনপি যে দলীয় কোন করে এটা মত হবে না? কিসের দলীয় কোন করছে? আপনি তথ্য দিবেন, ভুল তথ্য দিবেন না। দলীয় কোন ভুল বলেন, নাম বলেন না। 240 জন বলেন, 240 জন বলেন, 10টা নাম বলেন না। 10টা কেন? আপনি কি এটা কি আজকে নতুন নাকি? আমি 240 জন বলছি, এখন দায় নিয়ে বলতেছি। কিসের দায় নিয়ে বলতেন? আপনি মিথ্যা তথ্য দিছেন। আমি মিথ্যা তথ্য দিই না। শুনেন, আমি বলি আপনি তাহলে বলেন বিএনপি দলীয় কোন খুরি হয় না। দলীয় কথা তো আপনাদের মধ্যে মারা পারেন। আপনারা কয়জন পুলিশ বলেন? কে আমার মধ্যে কয়জন পুলিশ? দলীয় কার মধ্যে? আরে ভাই, আপনি লোক আছেন 13 জন সেন্ট্রাল অফিসে প্রতিদিন চলাচল করেন। আপনার দলীয় কোন হয় না? আর করছে কিসের কোন? 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মানে কি? এই শুনেন আমার ব্যাখ্যা নাম দেখি, ব্যাখ্যা শুনি আপনার কাছ থেকে। তো আমি আপনি কেন বিএনপির কাছ থেকে আমরা মবের সংখ্যাটা শুনি আর কথা থেকে আমরা সংখ্যাটা শুনি একটু। মব হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনাদের মতের বাইরে গেলে আপনার উদ্দেশ্য প্রতিতভাবে যে একটা পরিস্থিতি তৈরি করেন, সেটা হচ্ছে মব। আপনাদের ইসির সামনে যে ঋণ খেলাপিদের জন্য যে নমিনেশন না, যেটা কি মব না গণতান্ত্রিক আন্দোলন? ঋণ খেলাপির জন্য কি করছে, কে বলছে? না, এটা কি ছিল? ইসির সামনে আপনাদের কাছে একটা স্পষ্ট দাবি দেওয়া ছিল। আমরা ইসির সামনে গেছি, আপনি বললেন মব। আপনারা যখন ইসির সামনে গেলেন আপনারা বলেন এটা কোন? আমরা চারটা দাবি নিয়ে গেছি। তো পরে নিয়ে গেছি, দাবিটা পরে না। আমরা গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয় আসিফ মাহমুদ কত টাকা নিছে এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত? এই যে মনে করেন টিউশনি করে চলা ছেলেরা যে আঙ্গুল ফুলে পালা গেছিল, এগুলি সব হিসাব বাংলাদেশ হবে। মোহতারাম আমির 5 তারিখের পরে একেবারে যখন শহীদের রক্ত শুকায় নাই, যখন হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা ছটফট করতেছে, তখন প্রথম ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মাফ করে দিয়েছিলেন জনাব ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, তাদের সাথে ওনারা জোট করেছেন। ওনারা ক্ষমতা আছে, ওনারাই বলবো। না 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 না, ওনারা ক্ষমতা আসছে, ওনারা বেশি কথা বলবে, বলুক। একবার ওনাকে নিয়ে ইস্যু করেন, তাও সমস্যা নাই। আওয়ামী লীগ তো 7 বছর কথা বলতে চাই নাই, আমরা মরে গেছি নাকি? আমাদের কিছু ভাই শহীদ হয়েছে, আরো কিছু লোক কথা বলবে না, কেউ শহীদ হবে, সমস্যা। কারা শহীদ হয়েছে আপনার? শুধু বিএনপি শহীদ হয়েছে, বিএনপি ডাকে দেশে শুধু বোঝা গেছে। এনসিপি নাম দিয়ে আসছেন আপনি সাদাকে সাদা বলেন, ঠিক আছে, এবং যে ভালো কাজটা হচ্ছে সেটা প্রশংসা করেন। অন্যায় আপনি বিরোধী দল তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য যে বিরোধী দল সরকারের সমালোচনা। বিরোধী দল তো আপনাদের সেই অর্থে কোনো কাজের এখন পর্যন্ত জনজীবন যখন আপনি এই কথা বলছেন তখন আপনি অনলাইনে ঢুকে দেখেন। উনি একটু বললো না বিএনপি অনলাইন নবকৃতি করে, এর চেয়ে হাস্যরস, এর চেয়ে মানে কি বলে কৌতুকপূর্ণ কথা আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে অনলাইনে আপনি গতকালকে নেপালে একটা ঘটনা, সেই ঘটনাকে আপনি ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখবেন, রিউমার স্ক্যানের মাধ্যমে দেখবেন। নেপালে একটা ঘটনা, রাস্তায় ট্রাফিক সিগন্যালে সিএনজি চালক একজন আরেকজন থাপ্পড় দিতেছে, সেটা বাংলাদেশের চাঁদাবাজি বলে আপনি চালিয়ে দিচ্ছে। জামাতের আমির উনি এত বড় একটা জায়গায় থাকে, উনি এখন বিরোধী দলের নেতা, তিনি যাত্রাবাড়ির ঘটনাটা তিনি বললেন যে এইভাবে চাঁদাবাজির জন্য আমাদের নিরীহ নাগরিকদের জীবন দিতে হবে, তীব্র আন্দোলন গড়ে তুলবে। সন্ধ্যাবেলা সেনাবাহিনী স্পটে গিয়ে দেখলো কি এই ঘটনা, তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এখানে রাজনীতির রও নেই। তো এই ধরনের দায়িত্বশীল জায়গা থেকে যদি ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলামদের মতো এরা যদি দায়িত্বশীল জায়গা থেকে, এরা তো দেশের দায়িত্বশীল জায়গা আছে, তারা যদি অনবরত ভাবে এই ধরনের সামাজিক যোগাযোগ মিথ্যাচার করে, আপনি মনে করেন এখানে একটা কথা ওনাকে আমাকে নিয়ে বললেন, এই শোটা যারা দেখতেছে বা দেখবে তারা তো আবার 6 ঘন্টা পর যে আপনি সরি বলছেন সেটা তো দেখবে না ভাই। তো মানুষের মধ্যে একটা পারসেপশন থেকে গেল যে এই ধরনের অনবরত মিথ্যাচার করে সরকারকে কিন্তু সহযোগিতা করে না। জি, সহযোগিতাটা দুই পক্ষ থেকে আসছে।